আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা হলো আমার বাড়ি নিয়ে একটা ভিডিও। এই যে দেখেন, এটা হলো রাতের ভিউ। এখানে একটা লাইটিং করেছি RGB। এই যে সামনের পুরোটাই আপনার টাইলস করা, যতটুকু সুন্দর করা যায়। এখানে লাইট যেখানে জ্বলতেছে এখানে একটা ফুলের বাগান। এখানে হলো আগে যখন কাজ হয়েছিল, যখন কাজ করছে মেসিরা তখনকার সময়। এই যে দেখেন থাই গ্লাস করা কাজ চলতেছে। এই যে আমার বাড়ির উঠানো মোটামুটি ফ্লোর করে ফেলেছি। এগুলো হলো যে টাইলসের কাজ চলতেছে। এখান দিয়ে ঢুকি হলো এই যে প্রথম দরজা, মূল গেট। এই যে মূল গেট দিয়ে ঢুকে উপরে হলো সিঁড়ি রুম দিয়ে উঠে সোজা উপরে আমরা একটা ছাদের রুম করেছি। এই যে দেখেন, এটা একটা ছাদের গেস্ট রুম। এখানে মোটামুটি একটা বন্ধু বান্ধব আসলে গেস্ট নিয়ে থাকা যাবে, এই জন্য একটা ছাদের রুম করা হয়েছে। ওভারঅল ছাদের ভিউটা অনেক সুন্দর। দেখেন, ছাদে উঠলে মোটামুটি ন্যাচারাল যে ভিউটা পাওয়া যায়, এটা দেখলে আসলে মন জুড়ে যাবে ইনশাল্লাহ। এই যে দেখেন কি সুন্দর একটা ভিউ, পুরো ন্যাচারাল একটা ভিউ পাওয়া যাবে। ছাদের উপর থেকে যে ভিউটা পাবে এটা মানে খুবই সুন্দর একটা। বিকেলবেলার টাইমে এই ভিউটা অনেক সুন্দর লাগে। তো আবার হলো এটা হলো ছাদের ভিউ। এই যে এখন মোটামুটি টাইলসের কাজ চলতেছে। এই যে টাইলসের কাজ শেষ, রঙের কাজ শেষ, সব কিছু অগোছালো। ঘরের কাজ করলে যা হয় আর কি। আর মোটামুটি ঘরেও RGB লাইট লাগিয়েছি, যে RGB লাইট। রাতের বেলায় এই ভিউটা অনেক ভালো লাগে। এটা ছোটো ভাই দেশের বাড়ি থেকে নিয়ে আসছে। এই যে দেখেন, এটা হলো ড্রয়িং রুম। এখানে ডাইনিং টেবিল। তারপরে যে এটা হলো আমার ওভারঅল হলো করিডোর। এটা হলো প্রথম রুম। মাস্টার বেড হয়েছে 3টা, একটা ড্রয়িং। তারপরে যে হলো এটা হলো আম্মুর রুম। এটা হলো 12x11। এটা হলো বাথরুম, অ্যাটাচ বাথরুম, ইংলিশ কমেট। এটা আম্মুর। 3টা বাথরুম আলাদা আলাদা টাইলস। আর দরজাগুলো হলো RFL-এর। এই যে রুম দিয়ে বাইর হলে পরে আবার রুমের পাশে যে জানালা করেছে এগুলো থাই গ্লাস করা সবগুলো মোটামুটি। এই যে ঢুকে এই যে এটা আমার রুম। সবগুলো রুমের সাইজে সেম। এটাতে অ্যাটাচ বাথ নেই। বাথরুমগুলো মোটামুটি যতটুকু বড় করার দরকার ততটুকু সাইজ অনুযায়ী হয়েছে। এগুলোতে একটা খাট, একটা আলমারি, একটা ওয়ার্ড্রপ, একটা ড্রেসিং টেবিল মোটামুটি অনায়াসে রাখা যাবে। এটা হলো ছোটো ভাইয়ের রুম। ছোটো ভাইয়ের রুমে অ্যাটাচ বাথরুম, ইংলিশ কমোড। এই যে এটা হলো ছোটো ভাইয়ের রুম। এটাও সেম সাইজ। এটা হলো টয়লেট, ইংলিশ কমোড। এই যে এটা হলো আমাদের কিচেন রুমটার টাইলসও আবার ভিন্ন। এটা মোটামুটি সুন্দর হয়েছে। কিচেন রুমের পাশে ঠিক হলো আমাদের হলো একটা বারিন্দা। এটা হলো পিছনের সাইড। তো দর্শক যারা আপনারা আমার ভিডিওটা দেখেন, ভিডিওতে যদি আপনারা নতুন হন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এ হলো পিছন থেকে ওভারঅল আমার বাসার হলো করিডোর। আমার বাসার পাশে হলো 17 ফিট, লম্বাই হলো আপনার 72 ফিট। পাশে আমাদের জায়গা কম, যার কারণে আমার ঘরটা লম্বা হয়ে গেছে। এটা হলো সামনের ডাইনিং রুম। এই যে এটা হলো যেদিন আমাদের ছাদ ডালা দিছে, এই যে হুজুর মোনাজাত দিল। মোনাজাত দেওয়ার পরে যে ওভারঅল ছাদের যে কাজ চলতেছে, এই ছাদে আমাদের প্রায় অলমোস্ট 3 লাখ টাকা, 3-4 লাখ টাকার মতো খরচ হয়েছে। এই যে হুজুর মোনাজাত দিয়ে দিচ্ছে সিমেন্ট। এখন এবার ডালার কাজ সম্পন্ন হবে। তো ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটা দেখেন আপনারা যারা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কেমন লাগলো দর্শক লাইক কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।